অমাবস্যার দিনে হঠাৎ সকালবেলায় ভাই মায়ের জন্য মনটা খারাপ হলো, কেন বুঝতে পারছি না। আর এইদিকে মায়ের মন্দিরে এসে ভাই আমি তো লিটারেলি অবাক হয়ে গেলাম। গুড মর্নিং। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করে চা করতে লেগে পড়েছি। আর জানো তো, সকালে লিকার চাটা খাওয়াটাই আমরা একটু বেশি প্রেফার করি, কারণ দুধ চাটা খালি পেটে খাওয়া খুব একটা ভালো না। মা বাবা একটু আগেই চা খেয়েছে, এখন ও আর আমি খাচ্ছি। যেহেতু আজ অমাবস্যা ছিল ভাই, চা খাওয়াকে কমপ্লিট করে এখন যাচ্ছি মায়ের জন্য মালা আনতে। ও গেছে মায়ের জন্য মালা আনতে, আর আমি এদিকে দেখো চুটকি মেরে বিছানাগুলো সব পরিষ্কার করে নিলাম। ফুলের দোকানে চলে এসেছি ভাই, যেখান থেকে প্রতিবার মালাটা নিয়ে আমি এখানে এসে মায়ের জন্য জবার মালা নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। বড়মশাইয়ের মালা আনতে আনতে আমি দেখো এখানে ডিউটির জন্য রেডি হয়ে গেছি। আর জানো তো, ডিউটি থেকে বাড়ি আসতে আমার দেরি হয় বলে দুপুরের খাবারটা আমি ওখানেই খেয়ে আসি। আজকে দুপুরের খাবারে আলু ভাতে, ওল ভাতে, ডাঁটা বেগুনের তরকারি, ডিমের ঝোল নিয়ে যাচ্ছি। এখন আমি চললাম ডিউটিতে। আর এইদিকে অমাবস্যা বলে আমি মায়ের তলায় চলে এসেছি। আর আমাদের গুপ্ত মায়ের যে নতুন কালী মন্দিরটা হচ্ছে, সেটা তো তোমাদের দেখানোই হয় না ভাই। তোমাকে তো ঘর থেকে বেরোতে হবে কাকু, আরে তুমি দেখবি কি করে। এদিকে দেখো খুব তাড়াতাড়ি মায়ের বেসমেন্টের ঢালাইয়ের টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রড বিছিয়েছে। আমি এখানে এসেছি মাকে একটু প্রণাম করতে। ভাই এইদিকে দেখি রিতম ফোন নিয়ে উপরে উঠে পড়েছে। এখন ছাদটা ফাঁকা দেখলেও কদিন বাদেই তোমরা চূড়া দেখতে পাবে। আর উপরের আকাশটা মনে হচ্ছে কেউ ভাই তুলি দিয়ে এঁকেছে, কি অসাধারণ লাগছে দেখো। রিতম এখন উপর থেকে নামুক। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে গাইস। টাটা এভরিওয়ান।